রাধে রাধে প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আবারও ডাক এসেছে শ্রীধাম বৃন্দাবন থেকে। রাধারানী আমায় ডেকে পাঠিয়েছেন। বেশ কয়েকজন ভক্তকে নিয়ে আমরা করতে চলেছি বৃন্দাবন 84 ক্রোশ পরিক্রমা। সংসারের দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে আপনারা জীবনে একবার হলেও এই বৃন্দাবন 84 ক্রোশ পরিক্রমা করতে চান। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি মথুরা জংশনে। আর এখান থেকেই কিন্তু আমাদের এই আধ্যাত্মিক যাত্রার শুভ সূচনা হবে। আমাদের এই বৃন্দাবন 84 ক্রোশ পরিক্রমা আমরা কেমনভাবে করাই, আর আমাদের সঙ্গে আপনারা করলে আপনারা কি কি পরিষেবা পাবেন, সবিস্তারে ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। সামনে আসছে দামোদর মাস বা কার্তিক মাস, যেটা নিয়ম সেবা মাস বলা হয়ে থাকে। আপনারা প্রত্যেকেই সেই মাসে আসতে চান। আপনারা চাইলে আমাদের সঙ্গে বুকিং করাতে পারেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার আমন্ত্রণ রইল। আপনি যদি যেতেও না পারেন, আপনার একটা শেয়ারে কোনো ভক্ত হয়তো ব্রজমণ্ডল পরিক্রমায় অংশগ্রহণ করতে পারে। তো এই সহযোগিতা আপনার কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি। আমাদের সঙ্গে আপনারা যারা অলরেডি বুকিং করিয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি মথুরা স্টেশনে, আর এখান থেকেই কিন্তু আমাদের আধ্যাত্মিক যাত্রার শুভ সূচনা হয়। তো আমরা কেমন ভাবে করছি চলুন জেনে নেওয়া যাক। রাধে রাধে প্রিয় বন্ধুরা, আমাদের এই যাত্রার শুভ সূচনা হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতা স্টেশন থেকে, যেটা আগে নাম ছিল চিতপুর। যাই হোক, এই স্টেশন থেকে আমাদের বৃন্দাবনে যাওয়ার ট্রেনগুলো হয়ে থাকে। এখানে কিন্তু ভক্তদের সঙ্গে আমাদের মিট আপ হয়ে থাকে। আপনারা কেমনভাবে বুকিং করাবেন আমাদের সঙ্গে সেটাও বলবো। দেখতে পাচ্ছেন আসাম, ত্রিপুরা থেকে আগত বেশ কয়েকজন ভক্ত, তাদেরকে নিয়ে আমরা করব এই পরিক্রমা। এবার আপনি যদি আমাদের সঙ্গে বুকিং করাতে চান, ডিসপ্লেতে দেওয়া যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সবিস্তারে আপনাদেরকে বলে দেব কেমনভাবে বুকিং করবেন আপনারা আমাদের সঙ্গে। প্রিয় বন্ধুরা, আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গে ভক্তরা কি কি পরিষেবা পাচ্ছে, কত টাকাই বা আমাদের এই প্যাকেজ, সবিস্তারে বর্ণনা করব। আমাদের এই টোটাল প্যাকেজটি আছে মাত্র 10,000 টাকা। 10,000 টাকায় আপনি পাবেন বৃন্দাবনের 84 ক্রোশ পরিক্রমা, যেখানে আপনি পাচ্ছেন স্লিপার ক্লাস ট্রেন টিকিট আপ ডাউন। বৃন্দাবনে পৌঁছানোর পর একটা রুম পাবেন, সেখানে আপনারা 3 জনা থাকতে পারবেন। অ্যাটাচ পায়খানা বাথরুমের ব্যবস্থা আছে এবং দিনবেলা প্রসাদের ব্যবস্থা রয়েছে, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। আর ভালো গাড়িতে করে আমাদের পরিক্রমা 25 সিটার ট্রাভেলার করে আমরা কিন্তু এই পরিক্রমাটি করিয়ে থাকি। তো আপনারা যদি আমাদের সঙ্গে করতে চান, ভীষণ কমফোর্ট একটি জার্নি হতে চলেছে আমাদের সঙ্গে এই বৃন্দাবন 84 ক্রোশ পরিক্রমা। কলকাতা স্টেশন থেকে ভক্তরা আমাদের যে মিট আপের যে ব্যবস্থা থাকে কলকাতা স্টেশনে, সেখানে ভক্তরা এসে আমাদের সঙ্গে দেখা করে এবং এখান থেকে কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি স্টার্ট হয়। আপনারা যে কোনো প্রান্ত থেকে বুকিং করতে পারেন, কিন্তু আপনাকে আসতে হবে হয় কলকাতা স্টেশন থেকে, না হলে সরাসরি আপনাকে পৌঁছে যেতে হবে মথুরায়। যদি মথুরা স্টেশনে আপনারা পৌঁছে যান, তাহলে আপনারা আমাকে দেবেন 8,500 টাকা। সেক্ষেত্রে আপনারা কিন্তু ট্রেন টিকিট পাবেন না, সেক্ষেত্রে আপনারা পাবেন মথুরা থেকে আমাদের সমস্ত ব্যবস্থা, আপনাদের থাকার ব্যবস্থা, প্রসাদের ব্যবস্থা, 84 ক্রোশ পরিক্রমার ব্যবস্থা। ফোন করবেন, সবিস্তারে আমি আপনাদের জানিয়ে দেব। দেখতে পাচ্ছেন কত ভক্তরা তারা সংসারের দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে তারা কিন্তু এই একটা রাস্তায় বেছে নিয়েছে, বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন। রাধারানীর শ্রীচরণ ছাড়া মানসিকভাবে বা কোনো রকমভাবে আপনি শান্তি খুঁজে পাবেন না। আমাদের এই যাত্রায় আমরা প্রত্যেকটা স্থান দর্শন করব। এদিকে রয়েছে বাঙ্কে বিহারী, নিধিবন, রাধারমন, রাধা দামোদর, রাধা শ্যামসুন্দর, গোপেশ্বর, যমুনার কেশিঘাট থেকে শুরু করে প্রেমানন্দ স্বামী মহারাজকে দর্শন করব একদিন আমরা। এরপর আমরা চলে যাব গোবর্ধন পরিক্রমা করব, আমরা করব রাধাকুণ্ড, শ্যামকুণ্ড দর্শন হবে, আপনারা রাভেল দর্শন হবে, আমরা বর্ষানা দর্শন করব, নন্দগাঁও দর্শন করব, চরণ পাহাড়ি দর্শন করব, পিচ্ছিল পর্বত, কেদারনাথ, বদ্রীনাথ এবং দর্শন করব ব্রহ্মাণ্ড ঘাট, নিধিবন এবং দর্শন করব আমরা রমন রেতি। আরও অনেক জায়গা রয়েছে, ভান্ডির বন রয়েছে, বংশীবট রয়েছে, মানে বলেও শেষ করাতে পারবো না। 84 ক্রোশে যে কতগুলো জায়গা রয়েছে, প্রত্যেকটা জায়গা কিন্তু আমরা বলে শেষ করতে পারবো না। ফোন করবেন, ডিটেলস আপনাকে জানিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ট্রেন ঢুকে গেছে। মনের মধ্যে আলাদা আনন্দ, এ যেন এক মানে কি বলবো, আনন্দের আর যেন বাদ মানছে না। কেন জানেন? আমরা যাচ্ছি রাধারানীর স্থানে। অলরেডি আমাদের কলকাতা থেকে বিদায় নেবার পালা চলে এসেছে।
আর আমাদের এই যাত্রায় ট্রেনের মধ্যে কোনো প্রসাদের ব্যবস্থা থাকবে না। তবে আপনি যদি প্রসাদ বুকিং করতে চান 150 টাকা দিয়ে দুবার যদি আপনারা 300 টাকা দেন, তাহলে আপনার ট্রেনের মধ্যে দুবার প্রসাদ পাবেন। আমাদের ইস্কন মন্দির থেকে আপনাকে ট্রেনে প্রসাদ দিয়ে দেবে, হয় তারা দিয়ে দেবে, না হলে আমরা দিয়ে দেবো। এই প্যাকেজের মধ্যে ট্রেনের মধ্যে কোনো প্রসাদের ব্যবস্থা নেই। দেখতে পাচ্ছেন, আমরা যখন দক্ষিণেশ্বর ছেড়ে যাচ্ছি মাকে প্রণাম নিবেদন করব এবং মা গঙ্গাকেও প্রণাম নিবেদন করব, যাতে আমাদের এই আধ্যাত্মিক যাত্রা খুব সুন্দরভাবে হয়, ভক্তরা যাতে সুস্থভাবে আবার যেন নিজ গৃহে ফিরে আসতে পারে। অনেক ভক্তরাই চাইছে জীবনে তারা বৃন্দাবনে সারাটা জীবনের জন্য থেকে যেতে চান। তাদের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে, রাধারানী তাদের জন্য ব্যবস্থা করে রেখেছে। রাধারানীর স্থানে কেউ অভুক্ত থাকবে না। প্রিয় বন্ধুরা, ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছেন ভক্তরা হরিনাম করছেন, কীর্তন করছেন। এ যেন এক আলাদা অনুভূতি এবং আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে এই কলকাতা গোয়ালিয়র সুপারফাস্ট 123/9 সুপারফাস্ট যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি। দেখতে পাচ্ছেন আমাদের 3rd এসিতে ট্রেন টিকিট রয়েছে, কিছু ভক্ত রয়েছে স্লিপার ক্লাসে। মনের মধ্যে একটা আলাদা আনন্দ রয়েছে, টেনশন কিছুটা রয়েছে। ভক্তদের নিয়ে যাচ্ছি, তাদের যাতে সুস্থভাবে আমরা পৌঁছে দিতে পারি এবং ভালোভাবে যাতে দর্শন করাতে পারি, সব কিছুই রাধারানীর উপর ছেড়ে দিয়েছি। কথায় কথায় রাত্রি ঘনিয়ে এসেছে। কখন যে রাত্রি ঘনিয়ে সকাল হয়ে গেছে আমি যেন নিজেও বুঝতে পারছি না। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সকাল হয়ে গেছে। হালকা করে একটা বিস্কিট খেয়ে আমাদের সকালের ব্রেকফাস্টটা আমরা ছেড়ে নিয়েছি। আপনাদের বলবো আমাদের সঙ্গে জার্নি করার সময় আপনারা কিছু শুকনো খাবার রাখবেন সঙ্গে। পরের দিন সকাল 9টা 9:30টার মধ্যে আমরা অবশ্য বৃন্দাবনে পৌঁছে যাব, চিন্তার কোনো কারণ নেই। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের লাগেজগুলো নিয়ে আমরা রেডি হচ্ছি, কেননা আমরা কিন্তু নেমে পড়ব। কথায় কথায় আমরা কিন্তু নেমে পড়েছি মথুরা জংশনে। সর্বপ্রথম আমরা এখানে নেমে ব্রজভূমিতে আমরা প্রণাম নিবেদন করব। শুধু আমরা কেন, আপনারা যখন আসবেন আপনারাও করবেন। তারপর ব্রজবাসীদের প্রণাম নিবেদন করবেন এবং আপনার রুমে যেতে যেতে রাস্তায় যে ব্রজের যে ভূমি রয়েছে, ব্রজের লতাপাতা রয়েছে, বৃক্ষ রয়েছে, সেগুলোকেও প্রণাম নিবেদন করবেন। আর রাধারানীর কাছে প্রতিনিয়ত অনুরোধ জানাবেন, হে রাধারানী, আমরা যেন আপনার শ্রীচরণে আশ্রয় পাই। আর এই ব্রজভূমিতে আমরা যেন যুগে যুগে আসতে পারি, আর যুগে যুগে যেন এই ব্রজের কুকুর হয়ে যেন আমি জন্মাতে পারি। পরবর্তীতে আমরা যদি জন্ম নিই, হে রাধারানী, আমায় যেন ব্রজের কীট পতঙ্গ ব্রজের কুকুর হয়ে আমায় জন্ম দেবে। যাই হোক, এটাই রাধারানীর কাছে আমার প্রার্থনা। যদিও বা এই পৃথিবীর এই জড়জগতে আর ফিরে আসার কোনো ইচ্ছা আমার ব্যক্তিগতভাবে নেই। আমরা কথায় কথায় এসে উপস্থিত হয়েছি মথুরা জংশনের ঠিক বাইরে। আর এখান থেকেই আমাদের গেস্ট হাউসের দিকে আমরা পৌঁছে যাব। দূরত্ব বেশি না থাকার কারণে আমরা এখানে কিন্তু যে ছোট অটোগুলো রয়েছে অটোগুলো নিয়ে নিয়েছি। আর আমাদের কিন্তু শুধুমাত্র মথুরা স্টেশন পর্যন্তই যে আমাদের ট্রেন থাকে এমনটা নয়, আমাদের টুনলা জংশন পর্যন্তও থাকে, কখনো কখনো আগ্রা ক্যান্ট থাকে, কখনো কখনো আবার আপনার ভরতপুর পর্যন্তও থাকে। আর সেখান থেকে আমাদের গেস্ট হাউস পর্যন্ত আমাদের নিজস্ব গাড়ি থাকে। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, সমস্ত খরচা কিন্তু প্যাকেজের মধ্যে, আপনাদের আলাদাভাবে কোনো খরচা কিন্তু করতে হবে না। আমাদের এই খরচার মধ্যে আপনারা কিন্তু সুন্দরভাবে এই পরিষেবাগুলো পেয়ে যাবেন। তার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, একবার হলেও আপনারা আমাদের সঙ্গে এই ব্রজমণ্ডল পরিক্রমা করুন, স্মৃতি হয়ে থাকবে আপনাদের হৃদয় জুড়ে। শুধুমাত্র যে আমাদের সঙ্গেই করতে হবে এমনটা নয়, আপনি চাইলে নিজে নিজেও করতে পারেন এই ব্রজমণ্ডল পরিক্রমা। কেমনভাবে করবেন, যে রুলসগুলোকে আপনাকে বলে দিয়েছি সেই রুলস অনুযায়ী চলবেন, আপনারা নিজেরাও করতে পারেন। তো যাই হোক, আপনাদের কাছে অনুরোধ থাকবে, জীবনে একবার হলেও 84 লক্ষ জনি যদি আপনি আর ক্রস না করতে চান, একবার হলেও আপনারা ব্রজমণ্ডল পরিক্রমা করবেন। ডিসপ্লেতে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন, বিস্তারিতভাবে আমি আপনাদের জানিয়ে দেব। দামোদর মাস বা কার্তিক মাসের জন্য আপনারা অতি সত্বর যোগাযোগ করুন, না হলে কিন্তু আমাদের সিট সংখ্যা অতি সীমিত থাকে, যে কারণে আমাদের সিট ভরে গেলে আমরা আর নিতে পারবো না। দুর্গাপুজোর টিকিট কিন্তু লঞ্চ হচ্ছে 15 তারিখে, যে আমাদের বুকিং আছে 15ই আমাদের যে অক্টোবরের ডেট, 15ই আগস্ট, সেটা কিন্তু টিকিট লঞ্চ হচ্ছে। তার আগে আপনারা যদি যেতে চান অবশ্যই যোগাযোগ করবেন। তারপর রয়েছে 29শে নভেম্বর এবং তারপর রয়েছে 29শে অক্টোবর, তারপর রয়েছে 5ই নভেম্বর এবং তারপর রয়েছে 12ই নভেম্বর এবং সবশেষে রয়েছে 19শে নভেম্বর। এই কটা গ্রুপ এবছর আমরা দামোদর মাসে রেখেছি। আপনারা আমাদের সঙ্গে যেতে চাইলে যোগাযোগ করতে পারেন। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রী।